নবীরও আল্লাহ বাদশাহী দান করছে, কিন্তু সেই আইয়ুব নবী যখন সুন্দর চলছিল, আল্লাহ একদিন বলে ফেরেশতারা, রে আমার আইয়ুব রে আমি রাজত্ব দিলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব আমারে ভুলে না। আর শুনছে শয়তান না আল্লাহ তো দেখছি সুখে থাকলে তা মানুষ বলবো কেমনে না, আরামা এসে রাখছে এর লেগে আপনারা ভুলে না, একটু কষ্টে ফেলায় দেখেন আপনারা ভুলে লেগে। আল্লাহ বলেন না, আমার আইয়ুব কোনোদিন আমারে ভুলবে না। শয়তান কইলে একটু পরীক্ষা করেন, আমার একটু ক্ষমতা দেন। আল্লাহ দিল শয়তানের ক্ষমতা, যে না ক্ষমতা দিলাম তোরে, পরীক্ষা কর। শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর যত উট ছিল, উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন, যেখানে বিশাল উট ছিল, এই উট দিয়া সব বাতাস দিয়ে মেরে দিছে। কি বাতাস ছাড়ছে, সব উট জাগাত মরে গেছে। উট দেখার জন্য কর্মচারী ছিল, তারা দৌড়াইয়া পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর কেমনে বলি এত বড় মুসিবত আসবে জানতাম না। তরতর করে কাঁপতেছে। আইয়ুব নবী জিগায়, কাঁপো কা? হুজুর সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর মাল আল্লাহ নিচে, আমার কি করার আছে? সুবহান। শয়তান না বলছে বিপদে, ও কাম হইল না তো। শয়তান চেষ্টা চালাইতেছে, উট সব মারছে, কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও বেজার না। আল্লাহর মাল আল্লাহ নিচে। বকরির ফাল ছিল, এটাও শেষ করছে। সব সম্পত্তি একের পর এক শেষ করতেছে। সব জায়গার কর্মচারীরা এসে বলে, হুজুর কি আসলো, সব মারা যাইতেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, মালিক আমারে দিছে, মালিক নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। শয়তান কয়, কোনো মতি ভাবলাম না, মাল সব শেষ করলাম। এবার কৃষকের কৃষিক্ষেতে গিয়া চালাইছে শয়তানি, সব কৃষিক্ষেত ধ্বংস করছে। সমস্ত কৃষকরা বাদশার কাছে, হুজুর আমরা খামো কেমনে, জলমু কেমনে? হয়েছে নাকি? বলে সব কৃষিক্ষেত সমস্ত ফসল একসাথে শেষ। আইয়ুব নবী বলে, চিন্তার কোনো কারণ নাই, স্টকে মাল আছে, আরো 3 বছর আমরা সেখান থেকে খাইতে পারবো। সুবহানাল্লাহ। এটাও শয়তানে শুনছে। শয়তানে আরো খাওয়াইতেছি। গিয়া স্টকে যত গুড়াউন আছে আগুন লাগাই দিছে। আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিছে। অহন তো সবাই চিল্লাচিল্লি শুরু হচ্ছে, রিজার্ভও শেষ। আইয়ুব নবী কয়, পরীক্ষা চলতেছে আমার, তারপরে মালিকের উপরে কোনো অভিযোগ নাই। এরপরে মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। শয়তান না হয় লক্ষণ খারাপ, এটা হইতেছে না, কি করা যায়? তখন তো মালের উপরে দানি, যেমন জানের উপরে দানি তুই। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, বউ ছিল 3 জন। কথা কই না দি, 14টা ছেলে, বউ 14টা ছেলে এক জায়গায় বসে পড়তেছে। শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জনের জায়গাত মেরে লিছে। কি বুঝায়? আমার একটা ছেলে 2টা ছেলে যদি একসাথেই মারা যায় কেমন কষ্ট লাগবে, বাবা হিসাবে সহ্য করা যায়? আইয়ুব নবীর কাছে খবর আসছে, পয়গম্বর 7টা ছেলে একসাথে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, এটা আল্লাহর মাল, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। পরীক্ষা আমরা ধৈর্য ধরতে পারবো? আমরা যদি একে একে 2-3টা ক্ষতি হয়, তখন আমরা কি কই? আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই চিনে। ঠিক নেই? কিন্তু আমি শুনছি, আমার সামনেও কইছে মুরব্বী একজন, আমি বলছি, চাচা কেমন আছেন? খুব বেশি বালা না কেরে, কয়াগল টাটা আমার উপরে পড়ে, গুরু একটা মরে আছে টাটা করে, গড় একটা হয়ে গেছে, খালে আমারই দেখে। আমাদের ভিত্তি কিন্তু এটা আসে, কিন্তু পয়গম্বরের সব শেষ হয়ে যাচ্ছে। উনি বলেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, মাঝখানে আমার কি অভিযোগ? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে, আমার কোনো অভিযোগ নাই। 14টা সন্তান মারা গেল, আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। শয়তান কয়, এখন কি করি? জানের উপর দিয়ে নিলাম, মালের উপর দিয়ে নিলাম, কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না। কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর উপরে সন্তুষ্ট, মুস্কি হাসি দেয়া হয়, আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে রে। কান্না রুল পড়ে গেছে সারা রাজ্যে, কিন্তু
আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। একটা পর্যায়ে শয়তান কয় এমনি হবে না, এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে। একটা বাতাস ছাইরা দিছে, দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে। সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হয়েছে, হ্যাঁ বড় বড় গোটা বাহিরছে। এখান থেকে পুষ বাহির হইতেছে, শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, পুষ বাইরিতেছে। 3টা বিবি ছিল তো, 2জনই দুর্গন্ধের কারণে ছাইরা দিয়ে গেছে। কথা বুঝতেছে? পয়গম্বরের বউ, মনে রেখে না, আপনি আমার বউ তো বহুত দূরে, একটু দুর্গন্ধের কারণে 2 বিবি, এটা আমাদের সম্ভব না, গেছে গা বাকি রিজে কই যাও। এই জন্য আপনাদেরকেও বলি, ভালোবাসা কতদিন? যতদিন আপনি কামাই করে খাওয়াইবেন, যতদিন শরীর ভালো। খাওয়াটা ভাঙ্গে 1 মাস পরে দেন বিস্তার, বউ এক হবে তোমার চেহারা দিকে থাকতাম। বাস্তব না বাস্তব? এটা না হলে ভালোবাসা। যতদিন আপনার কামাই আছে, রোজগার আছে, আপনার ভাই আপনার জন্য ভালো, বাবা ভালো, মা ভালো, বোন ভালো, আত্মীয় স্বজন ভালো, দিবেন বালা, দিবেন না তখন দেখবেন সব শত্রু হয়ে বইছে। এরার একটাই কষ্ট, দেয় না কেরে, খামাই করবে বেটা বিদেশ আর তোমারে দিতে বইছে, দেয় না বেটা ভালো না। দুনিয়ার ভালোবাসা তো এরকমই, কথা কয় না। বউ কিন্তু আছে এরকম স্বার্থপর। স্বামী অসুস্থ হইলে পড়ে, কামাই রোজগার নাই, তখন অন্যদিকে জানালা খুললা রাখে, উড়াল দেওয়ার জন্য। আইয়ুব নবীর 2টা বউ চলে গেছে, শেষে বাকি রয়েছে একজন। এই বউ সাধারণ কোনো বংশের না, এই জন্য আল্লাহ রাসূল বলেন বিবাহ করার আগে বংশ দিককে বিয়া করা। কেন বলছে? এটারও কাহিনী আছে, শুনেন কেন বংশ দিককে বিয়া করবে। যেই বউ আইয়ুব নবীর সাথে ছিল, এই বউর পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। কার মেয়ে চিন্তা করছে? ইউসুফ নবীর ছেলের ঘরে, মানে ইউসুফ নবীর নাতনি। ভালো বুঝতেছে? তাহলে বংশটা দেখছে, নবী বংশ, সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সারা শরীর দিয়া দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সব বিবিরা গেছে, বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে, রহিমা গো, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, তুমি যাও, তুমি নিজের মতো চলো, আমার সঙ্গে থাকার দরকার নেই। বিবি রহিমা কয়, সুখের সময় আপনার পাশে ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম রানী, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম, এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন দুর্গন্ধ বেড়ে গেল, গ্রামের মানুষরা বলা বলি করতে লাগলো, আইয়ুব রে গ্রামে রাখতে দিব না। কথা বুঝতেছে? উনি দেশের কি ছিল? বাদশা ছিল। এখন গ্রামের মানুষ বাদশারে আর এলাকায় থাকতে দেয় না, কারণ দুর্গন্ধ। আর শয়তান কি করছে জানেন? সারা গ্রামে ছড়াইছে যে আইয়ুবের যে রোগ হয়েছে, এটা যদি বাতাস তোমরা শৈল লাগে তো তোমরা রইব। এই কথা কইয়া গ্রামের মানুষটা দিছে খেপাইয়া। গ্রামের মানুষ রাত্রে এসে গায়ে, রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও, আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, রহিমারে কয় তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। মনিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ, স্বামী তো অসুস্থ, পিছা তৈরি রয়েছে, শরীর পছন্দ হচ্ছে, দুর্গন্ধ। মহিলা মানুষ যত অসুস্থই হোক, একটা পুরুষ রুকলে কাঁদে লোয়া, এটা কি সাধারণ কথা? গ্রামের মানুষ কেউ আইয়ুব নবীর পাশে আসে না, গ্রামেও থাকতে দেয় না, কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামীরে যে নিয়ে যাইব ওই সুযোগ নেই। কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে, এখন গ্রাম ছাড়তে হইব। রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া 2 রাত কাঁদে নিছে, কিন্তু উনি ছিল রানী। রানী কি শান শৌকতে থাকছে, হ্যাঁ? এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে, নিয়ে আস্তে আস্তে একটু একটু করে আগাইতেছে সামনে। এই গ্রাম ছাইরা আরেক গ্রামে গেছে, সেখানে মানুষ থাকতে দেয় নাই। শেষে আইয়ুব নবীরে লইয়া জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে গিয়া রাত্রি যাপন করতে লাগলো। কিন্তু পেটে তো খিদা লাগে, কথা কই না দি?
উপর দিয়া রূপ, কিন্তু পেটে কিদা আসেনি, কিদা, পেটে প্রচন্ড কিদা। এখন রহিমার কাছে যা ছিল এটা তো ৭৭ দিন চলছে, এখন টেয়া পাইব কো, খাওয়াইব কি? রানী ছিল। শেষে স্বামীর খেদমতের জন্য, স্বামীর ফেডের কিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লেগে। বাদশার বউ ছিল, বাদশার বউ। এলাকার মা বোন যদি ওয়াজ গোলা শুনতেছেন তাহলে কিছু শিখার আছে আপনাদের। স্বামীর খালি সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। কথা হয় না, এরই কথা হয়, বেটেন দেখো, এরই হয় না, তো বেটেন দেখি তা হইতো। খালি কি সুখের সময় থাকতো আপনার পাশে, আর দুঃখের সময় থাকতো? স্বামীর এক সময় ইনকাম আছে, আর এক সময় নাই, স্বামীর ছেড়ে দেওয়া দেব। বিবি রহিমার থেকে শিক্ষা গ্রহণ করো। সারা শরীর পছন্দ হচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দিল বাদশার বউ। আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না। কার মেয়ে? ইউসুফ নবীর ছেলের মেয়ে, মানে নাতনি। কেমন সুন্দর হইব! হ্যাঁ, সুন্দরের বর্ণনা শুনলে তো আপনারা আশ্চর্য যাবেন না। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছিল। সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ। এমন মহিলা হইয়াও স্বামীর খেদমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার লাগে। কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, যা টাকা পাইছে তা দিয়ে খাবার সংগ্রহ করছে, স্বামীর মুখে খাবার দিছে। কিন্তু শয়তান না আবার দেখছে, কই সভ্য না, সেটা তো সমস্যা। শয়তানে গ্রামে গ্রামে গিয়া কয়, তোমরার বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কেটা? বলে কে? কইলা ওই আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর যে রূপ, সারাদিনই কেন তাকে, তোমরা তো সারা এলাকায় রূপ সরাইব দিছে নি, ফেস লাগায় শয়তান না। এখন তো গ্রামে আর কাজও দেয় না। শয়তানের এই বক্তব্যের কারণে গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না। এক